যারা থ্রিলার কিংবা গোয়েন্দা গল্পের ভক্ত তাদের কাছে লন্ডনের বেকার স্ট্রিটের শার্লক হোমসই সবচেয়ে এগিয়ে, সেটা এদেশীয় হোক কিংবা পশ্চিমা দর্শকের কাছে। এবার সেই শার্লককে নিয়ে সিনেমা হচ্ছে বলিউডে, আর তার কাণ্ডারি ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। স্কটল্যান্ডের স্যার আর্থার কোনান ডয়েলের লেখা এবার জীবন্ত হয়ে উঠবে উপমহাদেশের রূপালী পর্দায়। কে হবেন হিন্দি সিনেমার শার্লক হোমস? সৃজিত মুখার্জির তৃতীয় হিন্দি সিনেমা শার্লক হোমস। এ খবর যদিও পুরনো, তবে সম্প্রতি সেই খবরের প্রমাণপত্র চোখে পেল দর্শক। ২৬ জুলাই অন্তর্জালে মুক্তি পেল এই সিনেমার ফার্স্ট লুক। বইয়ের পাতা থেকে হিন্দি সিনেমার পর্দায় কাকে দেখা যাবে বিশ্বনন্দিত গোয়েন্দা শার্লক হিসেবে, তা নিয়ে আলোচনার অন্ত ছিল না। তবে ফার্স্ট লুক থেকে দেখা গেল কোনো টলিউড অভিনেতাকে এই চরিত্রের জন্য ভরসা করেননি সৃজিত। এর জন্য তিনি বেছে নিয়েছেন বলিউডের কে মেননকে। ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমাতে মুক্তি পাবে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা থেকে অনুপ্রাণিত সৃজিতের এই সিনেমা। শুক্রবার সোশ্যাল হ্যান্ডেলে একটি মোশন পোস্টার শেয়ার করেন সৃজিত মুখার্জি, যেখানে একাধিক ব্লক পরপর সেজে ফুটে উঠছে ধীরে ধীরে শার্লক হোমসের মুখ। একেবারে সে একই রকমের কোট গায়ে, মাথায় টুপি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সৃজিত তার এই পোস্টের কমেন্ট সেকশনে লিখলেন, সব ছবিগুলোকে একসঙ্গে জুড়ে ফেলুন আর আপনি বুঝতে পারবেন একমাত্র এই মানুষটাই সমস্ত রহস্যের সমাধান করতে পারেন। সঙ্গে তার তৈরি সিনেমাটি যে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা থেকে অনুপ্রাণিত তাও স্পষ্ট করতে ভুললেন না। এই সিনেমায় ওয়াটসনের চরিত্রে দেখা যাবে বলিউডের আরেক আলোচিত অভিনেতা রণবীর শোরেকে। এছাড়াও রয়েছেন রাসিকা ডুগ্গাল, কৃতি কুলহারি ও দিবেন্দু ভট্টাচার্য। এর আগেও দুটি বলিউড সিনেমা বানিয়েছেন সৃজিত, যার মধ্যে একটি হলো সাবাস মিঠু, যাতে অভিনয় করেছিলেন তাপসী পান্নু, আর বেগম জানে দেখা গিয়েছিল বিদ্যা বালানকে, যা ছিল বাংলার রাজকাহিনীর হিন্দি রিমেক। দুটি সিনেমায় সেভাবে সাফল্য পায়নি বলিউড বাজারে। এবার লন্ডনের শার্লক ভারতের বক্স অফিসে কতটা সাড়া ফেলে সেটাই এখন দেখার। মারিও সেন, শোবিজ টুনাইট।